অমিত এবং নেহার বৃষ্টি ভেজা প্রেম। অমিত এবং নেহার প্রেমের গল্পটি বর্ষাকালের মতোই ছিল, সুন্দর, রহস্যময় এবং আবেগপূর্ণ। কলকাতার এক বর্ষাস্নাত বিকেলে তাদের প্রথম দেখা হয়েছিল। অমিত ছিল একজন প্রকৌশলী আর নেহা একজন শিল্পী। তারা দুজনেই ব্যস্ত জীবনের মধ্যে কিছুটা শান্তি খুঁজছিল। সেদিন বৃষ্টি ছিল খুবই ভারী। অমিত অফিস থেকে বাড়ি ফিরছিল, হাতে ছিল একটি বড় ছাতা। রাস্তার মোড়ে হঠাৎ করেই নেহার সাথে তার দেখা হয়। নেহা বৃষ্টিতে ভিজে গিয়েছিল, তার হাতে কোনো ছাতা ছিল না। অমিত দয়ালু মনে তার ছাতার নিচে নেহাকে আশ্রয় দেয়। দুজনই প্রথমবার একে অপরের দিকে তাকায়, আর সেই মুহূর্তেই যেন তাদের মধ্যে এক অদ্ভুত সংযোগ সৃষ্টি হয়। তারা একসঙ্গে হাঁটতে থাকে আর কথা বলতে বলতে একসময় বুঝতে পারে যে তাদের অনেক কিছুই মিল আছে। নেহা অমিতকে বলে, তুমি জানো, বৃষ্টি আমার খুব প্রিয়। বৃষ্টি যেন আমার মনের কথা বলে দেয়। অমিত হেসে বলে, আমারও তাই। বৃষ্টির মধ্যে যেন প্রকৃতির সমস্ত সৌন্দর্য লুকিয়ে থাকে। এভাবে তাদের বন্ধুত্বের শুরু হয়। তারা প্রায়ই বর্ষার দিনে দেখা করতে শুরু করে, কখনো ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানে, কখনো হাওড়া ব্রিজের নিচে। বৃষ্টির মাঝে তারা সময় কাটাতে পছন্দ করত। তাদের হৃদয়ের প্রতিটি স্পন্দন যেন বর্ষার প্রতিটি ফোঁটার সাথে মিলে যায়। একদিন ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানে বৃষ্টির মাঝে অমিত নেহার হাত ধরে বলে, নেহা, আমি তোমাকে কিছু বলতে চাই। নেহা তার দিকে অবাক হয়ে তাকায়। অমিত বলে, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবনের প্রতিটি বৃষ্টির দিনের আলো। নেহার চোখে জল চলে আসে। সে বলে, অমিত, আমিও তোমাকে ভালোবাসি। তোমার সাথেই আমার প্রতিটি বৃষ্টির দিন সুন্দর হয়ে ওঠে। তাদের প্রেম ধীরে ধীরে আরও গভীর হয়। তারা একসঙ্গে অনেক সময় কাটাতে থাকে। বৃষ্টির দিনে শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। রাস্তার ধারের চায়ের দোকানে বসে চা খেতে খেতে বৃষ্টির গান শোনে। তাদের জীবনের প্রতিটি মুহূর্ত যেন বৃষ্টির সাথে মিশে যায়। কিন্তু জীবনের গল্প সবসময় মসৃণ পথে চলে না। একদিন নেহার পরিবার তার জন্য অন্য কোথাও বিয়ের সম্বন্ধ ঠিক করে। নেহা এবং অমিতের প্রেমের কাহিনী তখন একটি কঠিন পরীক্ষার মুখোমুখি হয়। নেহা তার পরিবারের সাথে তার সম্পর্ক নিয়ে কথা বলার সাহস করে। তার মা বাবা প্রথমে মেনে নিতে চান না, কিন্তু নেহার ভালোবাসার গভীরতা দেখে তারা ধীরে ধীরে মেনে নেয়। অমিত এবং নেহার প্রেমের কাহিনী বর্ষার দিনের মতোই সুন্দর ও আবেগপূর্ণ ছিল। তারা একসঙ্গে বর্ষাকালের আনন্দ ভাগাভাগি করে নেয় এবং জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করে। বর্ষার প্রতিটি বৃষ্টি ফোঁটা অমিত এবং নেহার প্রেমের সাক্ষী ছিল। তাদের ভালোবাসা প্রতিদিন নতুন রূপ নেয় এবং বৃষ্টির প্রতিটি বিন্দু তাদের প্রেমের কথাগুলো বলে যায়। তারা একে অপরের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করে, যেখানে প্রতিটি বৃষ্টির দিন ছিল তাদের ভালোবাসার একটি নতুন গল্প। এইভাবে বর্ষার দিনে অমিত এবং নেহার প্রেমের কাহিনী শুরু হয়েছিল, আর বৃষ্টির প্রতিটি ফোঁটা তাদের প্রেমের মধুর স্মৃতি হয়ে থেকে যায়। তাদের প্রেমের গল্প যেন বৃষ্টির মতোই চিরকালীন, মধুর এবং আবেগপূর্ণ হয়ে থাকে। অমিত এবং নেহার প্রেমের কাহিনী একদিন নতুন মোড় নেয় যখন তারা এক অস্বাভাবিক বৃষ্টির দিনে শহরের এক প্রান্তিক গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই গ্রামে একটি পুরনো আম গাছ ছিল, যা নেহার ছোটবেলার প্রিয় স্থান ছিল। গ্রামের সহজ জীবন এবং গাছের নিচে ছায়ায় বসে থাকার স্মৃতি তার মনে গেঁথে গিয়েছিল। তারা গ্রামের পথে হাঁটছিল। বৃষ্টি তখন ক্রমশ বেড়ে যাচ্ছে। গ্রামের লোকেরা তাদের দেখে অবাক হয়, কারণ শহরের মানুষ সাধারণত এত দূর আসতে চায় না। নেহা অমিতকে আম গাছের কাছে নিয়ে যায়। গাছের নিচে তারা একে অপরের পাশে বসে বৃষ্টির আনন্দ উপভোগ করে এবং তাদের অতীতের স্মৃতিগুলি ভাগ করে নেয়। অমিত নেহাকে বলে, তুমি জানো, আমি তোমার এই ছোট্ট স্মৃতিগুলির মধ্য দিয়ে তোমাকে আরও ভালোভাবে জানলাম। নেহা হেসে বলে, এটাই তো প্রেমের আসল সৌন্দর্য, একে অপরের স্মৃতিগুলি ভাগ করে নেওয়া, একে অপরকে গভীরভাবে জানা। তাদের প্রেম তখন আরও গভীর হয়। একদিন কলকাতার এক জনপ্রিয় বাগান উৎসবে তারা একসাথে যায়। বৃষ্টির মাঝে ফুলের সৌন্দর্য, আলো
আর রঙের মেলা তাদের প্রেমের নতুন মাত্রা যোগ করে। উৎসবের আলো এবং বৃষ্টির মিশ্রণে তারা যেন একটি নতুন পৃথিবীতে প্রবেশ করে। মেয়ের বিয়ের জন্য নেহার পরিবার চাপ দিচ্ছিল, আর অমিতকে তার পরিবারও অগ্রহণ করতে চাইছিল। তাদের প্রেম তখন বড় পরীক্ষার মুখোমুখি হয়। একদিন নেহার পরিবারের কাছে দাঁড়িয়ে অমিত তার অনুভূতিগুলি প্রকাশ করে। সে বলে, আমি জানি আমরা একে অপরের জন্য একদম উপযুক্ত। আমি আপনাদের ভালোবাসা এবং সম্মান চাই। নেহার পরিবার প্রথমে দ্বিধায় ছিল, কিন্তু তাদের সত্যিকারের প্রেম এবং একে অপরের জন্য ত্যাগের অঙ্গীকার দেখে তারা ধীরে ধীরে মন গলেন। বিয়ের দিন যখন আসে, বর্ষার দিন আবার ফিরে আসে। বৃষ্টির মধ্যে নেহা সাজানো এবং অমিত একটি সাদা শেরওয়ানিতে। তাদের বিয়ের অনুষ্ঠান একটি স্বপ্নের মতো হয়ে ওঠে, যেখানে বৃষ্টি, ফুল এবং আলো একসাথে মিলিয়ে যায়। বিয়ের পর অমিত এবং নেহা তাদের নতুন জীবন শুরু করে এবং বৃষ্টির দিনে তাদের ভালোবাসার কাহিনী আরও মধুর হয়ে ওঠে। তারা একে অপরের সঙ্গে জীবনের প্রতিটি মুহূর্ত ভাগ করে নেয়, আর বৃষ্টির প্রতিটি ফোঁটায় তাদের প্রেমের গাথা বৃদ্ধি পায়। বৃষ্টির মধ্যে তাদের প্রেমের কাহিনী যেন কোনো প্রাচীন কবিতার মতো মধুর। প্রতিটি বৃষ্টির বিন্দু তাদের ভালোবাসার একটি অধ্যায়, আর তাদের সম্পর্কের প্রতিটি মুহূর্ত একটি নতুন গল্পের মতো। এভাবে অমিত এবং নেহার প্রেমের কাহিনী বর্ষার দিনগুলোর মতোই অনন্তকাল ধরে প্রিয় হয়ে থাকে। তাদের প্রেম যেন বৃষ্টির আচ্ছাদনের মতোই সুন্দর, গভীর ও অমলিন। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নতুন ভিডিও আগে পাওয়ার জন্য।